হ্যালো দাদা ভাই, সবাইকে জানাই আমার ভালোবাসা। আমি একটা ভিডিও নিয়ে এসেছি, এটা গ্ল্যামার গাড়ি। এর সেফ সিলিন্ডার হেড ফিটিংস এটাই দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা নতুন দেখছেন। তো এইটার পিস্টনটা খারাপ হয়ে গেছিলো, এমন কি কানেক্টিং রড যেটা আছে সেটাও খারাপ হয়ে গেছে। এটা ফুল ইঞ্জিন করা হয়েছে। তো আমি পার্ট টু পার্ট দেখাচ্ছি, কারণ ফুল ইঞ্জিন দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, অত ধৈর্য ধরে দেখাও সম্ভব হয় না। তার জন্য আমি পার্ট টু পার্ট করে ভিডিওটা বানিয়েছি। তো যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার তরফ থেকে ভালোবাসা রইল। এটা সিলিন্ডার, এটার বোরিং হয়েছে 10 সাইজ, যেহেতু আমার নিজের হাতে করা। এবার এটাকে আমরা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে, কেন এর উপরে যে হেডের যে রিং থাকে, ও হেড রিং, তাতে কিন্তু এক ধরনের রং টাইপের থাকে, সেগুলো লেগে থাকে, সেগুলো অবশ্যই পরিষ্কার করে নেওয়া দরকার। এটাকে পরিষ্কার করে অয়েল করে নিলাম। সিলিন্ডারের ভিতরে পিস্টন ফিটিংয়ের আগে অবশ্যই অয়েল করে দেওয়া দরকার, একটু মোবিল দিয়ে ভিতরটা চারদিকে লাগিয়ে দেওয়া দরকার আছে। তারপর আমাদের যে সিলিন্ডার প্যাকিং আছে সেটাকে আমরা লাগাবো। সো সিলিন্ডার প্যাকিং লাগাবার আগে ইঞ্জিনের যে বডি আছে, বডিতে কোনো রকম প্যাকিংয়ের কোনো অংশ লেগে আছে কিনা সেটা ভালো করে চেক করে নিতে হবে। কারণ যদি হালকা টুকরো লেগে থাকে তাহলে কিন্তু ওইটুখানি গ্যাপ হয়ে যাবে, ওই গ্যাপটা থেকে অসুবিধা হতে পারে। কারণ ওটা ছোট হলেও ওর কিন্তু একটা ক্ষমতা আছে। এবার আমরা পিস্টনটার রিং গাঁথা দেখব, রিংটা আমরা কীভাবে পিস্টনে লাগাতে হয় সেই ব্যাপারটা দেখাবো। তো পিস্টনের রিং যখন লাগাবো তার আগে আমরা পিস্টনে যে লক থাকে, পিস্টনের দু সাইডে দুটো লক থাকে, একটা পরে লাগাতে হয়, একটা আগে লাগাতে হয়। কারণ একটা আগে নিলে সুবিধা হয়, কেন পিস্টন লাগানোর পরে যদি দুটো পিন লাগানো হয় সেটা অনেক সময় লাগে, আর অনেক হ্যাপা আছে, ভিতরে পড়ে যেতে পারে এরকম মনে হয়। কারণ ওটা স্প্রিং টাইপের, লাফ দিতে পারে, লাফ দিয়ে সরে যেতে পারে, পড়ে যেতে পারে, ইঞ্জিনের ভিতরে ঢুকে যেতে পারে। তো সেইগুলো দিয়ে আমাদের সতর্ক থাকা অবশ্যই দরকার। কারণ এর জন্য আমাদের একটা লক আগে লাগিয়ে নিলে খুবই ভালো হয়। তো আমরা একটা আগে লাগিয়ে নিয়েছি। এবার আমরা রিং সেট করব। প্রথমে আমরা অয়েলের রিংটা সেট করব। একটা স্প্রিং রিং থাকে, আগে স্প্রিং রিংটা বসিয়ে নিতে হবে। স্প্রিং রিংয়ের পরে দুটো পাতলা রিং থাকে, দেখবেন দুটো বসাবেন। যখন বসাবেন তখন দেখবেন স্প্রিং যে রিংটা আছে সেটা দুটো রিং বসাবার পরে অনেক সময় উঁচু হয়ে থাকে, আর সেটা কিন্তু একদমই ভালো না। উঁচু হয়ে গেলে রিং খুলে আবার লাগাও, কারণ ওই অবস্থায় যদি রিং লাগানো হয় তাহলে কিন্তু পিস্টন জাম হতে পারে, হয়তো গায়ের জোরে চলবে, পরে কিন্তু খারাপ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঢোকার সময় হয়তো ঢুকে যাবে, অনেকে রিং লুজ রাখে, পিস্টন একটা গ্যাপ থাকে, হালকা গ্যাপ থাকে, ফ্রি থাকে, ঢোকার সময় হয়তো ঢুকে যেতে পারে, কিন্তু পরে কিন্তু প্রবলেম খুব তাড়াতাড়ি আসবে। এই জন্য রিং দুটো বসাবার পরে যে স্প্রিং রিংটা আছে দেখবেন কারো উপরে উঠে নেই, তো উঠে যদি থাকে তাহলে আবার খুলে লাগাবেন।
এরপরে আমরা অয়েল রিংয়ের পরে কম্প্রেসার রিং আছে দুটো কম্প্রেসার রিং আমরা ফিটিং করে দিয়েছি। অবশ্যই এটা ভিডিওতে বলতে বলতে হয়তো লাগানো হয়ে গেছে। এবার আমরা সিলিন্ডারে যে অয়েলের কথা বলছিলাম সেটা কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি। এই অয়েলটা অবশ্যই দেওয়া দরকার, এমনকি পিস্টনেও দেওয়া দরকার। কারণ হলো অয়েল এই কারণে দেওয়া দরকার, ইঞ্জিন যখন স্টার্ট করা হয় তখন কিন্তু সঙ্গে সঙ্গে হয়তো মোবিল নাও আসতে পারে, একটু সময়ও নিতে পারে। যখন যেরকম পাম্প যদি দুর্বল হয় তাহলে সময় নেবে। পাম্প যদি কোথাও ধরুন অনেক গাড়িতে দেখা যায় প্যাকিংয়ের জায়গায় আঠা মেরে লাগাচ্ছে, কোনো রকম আঠা গিয়ে জাম হতে পারে, ধরুন ফুটোটা সূক্ষ্ম ফুটো সেখানে যেতে সময় লাগছে, এরকমও হতে পারে। তার জন্য আগে অয়েলটা লাগিয়ে নেওয়া ভালো। এবার পিস্টনের টপ, পিস্টনের ইন যেটা থাকে সেটা কিন্তু উপরের দিকে থাকে, গ্লামারের দিকে, যেখানে টাইমিং চেন অ্যাডজাস্টিংটা থাকে। ইনটা ওই দিকে মুখ করে, মানে এই সাইডে মুখ করে লাগালেই তাহলে কিন্তু ইনটাও অসুবিধা হয় না, মানে একবারে ফিট হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে হট করে লাগিয়ে দিলাম, ইন উপরে, সেটা নিচে হয়ে গেল, আবার ঘুরাতে হবে, মানে পিস্টনটাকে ঘুরিয়ে ঠিক করতে হবে। তার থেকে একবারে দেখে করা ভালো। তো যাই হোক, আমরা এই যে রিংটাকে বসাচ্ছি, এটা ছোটো একটা ব্লেড, যত পাতলা জিনিস দিয়ে করা যাবে তত ভালো হবে, যত মোটা জিনিস দিয়ে করা হবে তত কিন্তু অসুবিধা হয়। পাতলা জিনিস দিয়ে চেপে দিলে তাড়াতাড়ি ঢুকে যায়। আমাদের রিংটা বসে গেছে। এবার আমরা রিং বসে গেছে, এবার আমরা পিনটাকে ফিট করতে হবে। এবার পিনটা আমরা আগে একটুখানি ঢুকিয়ে নিচ্ছি, তাহলে কি হয়, পরে ঢোকানোর থেকে আগে ফিট করে নিলে একদম সেম হয়ে যায়, সময় কম লাগে। ভিতরে গিয়ে মানে পিস্টন লাগানোর সময়, লাগাবার পরে যদি করা হয় তখন কিন্তু তেরা বেঁকা হয়, একটুখানি সেম তো হয় না, মানে সেমভাবে ঢুকানো সম্ভব হয় না, তেরা বেঁকা থাকে, সেটাকে আমরা মেজারমেন্ট করে ঢুকাতে হয়। তা তখন তো অসুবিধা হতেই পারে, তার জন্য আগে একটুখানি ঢুকিয়ে নেওয়াই ভালো। তাতে কি হয়, একটুখানি বেশি থাকলে কানেক্টিং রড তো হালকা পিস্টনের থেকে দূরে থাকে, তা পিনটাকে সেখানে সেট আপ করতে খুব সহজে করা যায়। তো আমরা ওই জন্য, কেননা এইগুলো তো চোখ দিয়ে দেখা সম্ভব নয়, এগুলো আস্তে আস্তে করে হাতের আইডিয়া দিয়ে, আর হাতের আইডিয়া দিয়েই করা হয়, যেটা কোন পজিশনে আছে সেটাকে দিয়ে আমরা ঢুকে দিলাম। এই দেখুন চলে এসছে এপারে এসে এপারে যে পিনটা লাগানো আছে এখানে লক হয়ে গেল। এবার আমরা ওপারের যে লকটা সেটা লাগাবো। তা সেই লকটা আপনাদের লাগানো দেখাতে পাচ্ছি না, কারণ ক্যামেরা এপারে রয়েছে। তো যাই হোক, এটা আপনারাও জানেন যে কিভাবে লাগাতে হয়, এটা দেখাবার কিছুই নেই বা বলার কিছু নেই, লাগাতে পারেন। আর যদি সেরকম মনে হয় পরে একটা ভিডিওতে আমি লাগিয়ে দেখিয়ে দেবো। তো আমরা পিস্টন লকটা লাগিয়ে নিলাম। এই পিস্টন লকটা লাগাতে গেলে যে পড়ে গেছিলো দেখেছেন, আমি সে কথাই বলছি যে এগুলো লাগানোর সময় একটু সতর্কভাবে লাগানো দরকার আছে, আর ইঞ্জিনের ভিতরে কাপড় দিয়ে লাগানোই ভালো। আর পিস্টনের রিং লাগানোর সময় যে সুচালো কিছু দিয়ে লাগানো ভালো, মানে পিস্টনের যে রিং, মানে পিস্টনের যে লক লাগাবেন, পিনের লক, সেই লকটা লাগানোর সময় সরু কিছু মাথা দিয়ে লাগালে ভালো হয়। আমাদের কিন্তু পিস্টনের লক বসে গেছে। এবার আমরা সিলিন্ডারটাকে বসিয়ে দিচ্ছি, সিলিন্ডারও বসে গেছে। কেন এটা একটু অসুবিধা হয়, যেহেতু ডুয়েল পিন আছে, ডুয়েল পিনটার জন্য একটু অসুবিধা হয়, চেপে দিলে বসে যায়। তো আমাদের এবার পিস্টনটাকে টপ করে নিচ্ছি, দেখে নিচ্ছি জাম আছে কি না বা কোনো প্রবলেম আছে কি না, সঠিক আছে। হাত দিয়ে এমনি ঘুরোতে অসুবিধা হয়, স্বাভাবিক। এবার আমরা মোটামুটি
যে ডুয়েল পিনটা আমরা এবার লাগাবো হেডে, সিলিন্ডারে লাগিয়ে নেবো। আগে সিলিন্ডারে লাগানোই ভালো, তো আমরা সিলিন্ডারে ডুয়েল পিনটা লাগিয়ে নিচ্ছি। ডুয়েল পিন লাগানো কিন্তু অবশ্যই দরকার, কারণ এটা একটা সেন্টারে এভাবে বসিয়ে লাগানোটাই ভালো। তো যাই হোক, আমরা এবার হেডটাকে বসাবো। তো হেডটাকে বসাবার আগে ভালো করে একবার দেখে নেওয়া দরকার, কোনো নোংরা নেই বা কিছু নেই। তার জন্য আমাদের যদি নোংরা থাকে তাহলে পরিষ্কার করে নিতে হবে কাপড় দিয়ে, আর যদি নোংরা না থাকে তাহলে তো ভালোই। শুধু হেড যে মানে হেড প্যাকিংটা, সেটাকে আমাদের বসিয়ে দেওয়ার পরে আমরা এই যেটাকে বলা হয় প্যাডটা বসাবার আগে এই প্যাডটা বসিয়ে তারপর কিন্তু হেডরিংটা মানে হেডের গ্যাসকেটটা লাগাতে হবে। মানে হেড প্যাকিং যেটা আছে সেটা কিন্তু প্যাড লাগানোর পরেই লাগাতে হয়। এবার আমরা একটা পরিষ্কার করে নিচ্ছি। কিছু আমাদের ভুল হচ্ছে আমরা বুঝতে পারছি, কারণ সারাদিন কাজ করে ভিডিও বানানো সম্ভব হয় না। ভুল তো আমাদের হচ্ছে বলতে, মানে অডিওতে ভুল হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। তো ঠিক আছে, যাই হোক, মানিয়ে নেবেন। এই যে ওয়াশার চারটে অবশ্যই দেখে লাগাতে হবে, যাতে এই ওয়াশারগুলো কিন্তু খুব লাগানো জরুরি। ওয়াশার চারটে লাগানোর পর আমরা চারটে যে বোল্ট আছে, এই নাট চারটে আমরা লাগিয়ে দিচ্ছি। চারটে নাট লাগালেই আমাদের কিন্তু মোটামুটি সিলিন্ডার হেড ফিটিং কমপ্লিট। এপাশে দুটো লাগবে, এই দুটো লাগিয়ে দিলে আমাদের কমপ্লিট। তো এরপরে বাকি টাইমিং চেন আছে, আরও অনেক কাজ আছে, সেগুলো পার্ট টু পার্ট দেখাবো। তো এবার আমরা যে 8 নম্বর বোল্ট আছে, বোল্টটাকে টাইট করে নেবো। হেডের নাট আমরা ফুল টাইট করে দিয়েছি, কিন্তু ওটা ভিডিওতে দেখাতে পারলাম না, কেটে যাও আউট হয়ে গেছে, যাও একটা ভুল হয়েছে। তো এবার আমরা 8 নম্বর বোল্টটাকে টাইট করে দিচ্ছি। মোটামুটি আমার কিন্তু এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে যেটা আপনাদের বলছিলাম হেড সিলিন্ডার ফিটিংস আমার পুরো কমপ্লিট। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার জানাই গুড নাইট।